ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামিই, যেদিন আল্লাহ পাক সমস্ত মানুষকে জমা করবেন, একত্রিত করবেন। জেনে রেখে দেন, যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন আপনার জন্যে খুব বিপদের দিন হবে, খুব বিপদের কারণ হবে। সেদিনটা কোন দিন? আপনারা শুনেছেন, সূর্য যেদিন মাথার উপরে আসবে, পৃথিবীর এই জমিন সূর্যের তাপে আগুন হয়ে থাকবে, তামার মতো হয়ে যাবে আগুনে। আর মাথার এই ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে ফুটতে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, এই মুখ হতে গলে গলে পড়বে। জিহ্বা লম্বা হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে। সেদিন কেউ গোরগাঁট পর্যন্ত ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত গরম ঘর্মে হাবুডুবু খেতে থাকবে। যার যেমন পাপ, সে সেই রকম শাস্তি সেদিন পেতে থাকবে। একমাত্র ওই সমস্ত ব্যক্তিরা ওই শাস্তি থেকে আলাদা হয়ে যাবে, ওই শাস্তি তাদের দেওয়া হবে না। তারা কারা? অমায়ুমিন বিল্লাহ, পৃথিবীতে যারা পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান আনার মানে আমি মুসলমান বলে ঈমানওয়ালা হয়ে গেলাম না। ঈমানের 8টা সিফাত আছে, বুঝতে পেরেছেন? ঈমানের 8টা সিফাত আছে। এই 8টা সিফাত যদি বিশ্লেষণ করা যায়, দেখা যাবে হয়তো আমি ঈমান থেকে খারিজ হয়ে গেছি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে পাবন্দী হতে হবে। আমার জোহর চলে যাচ্ছে কাজের মাধ্যমে, আসর চলে যাচ্ছে ঘুমিয়ে কাটিয়ে, মাগরিব চলে যাচ্ছে চায়ের দোকানে, এশা পার করে আমি বাড়ি ঢুকছি, আর ফজর চলে যাচ্ছে ঘুমের কারণে সকাল 8টায় ঘুম থেকে উঠছি। হায়রে আফসোস, হায়রে আফসোস, আমার জিন্দেগিতে এরকম কত নামাজ চলে গেছে, আমার কোনো খেয়াল নেই, তারপরেও আমি দাবি করি আমি মুসলমান। অর্থ হয়ে গেছে হজে যাওয়ার, আমি হজে যাই না, ইচ্ছা করে হজে যাই না। যেদিন থেকে আপনি হজের যাওয়ার অর্থ হয়ে গেছে, তারপরে থেকে আপনি যদি হজে না যান, আপনার আমল নামায় পাপ লিখতে শুরু করা হয়। জাকাতের সময় হয়ে গেছে, জাকাত আদায় করি না, আল্লাহর হুকুমকে মানি না। কুরবানির টাইম হয়ে গেছে, পয়সা আছে, কুরবানি দিই না। দেখা পাচ্ছি অন্যান্য জনের মতো তো আমি তো প্রচুর মাংস পেয়ে যাচ্ছি, আবার কুরবানি দিয়ে এত টাকা খরচ করে কী হবে? এগুলো যারা আল্লাহর শত্রু, যারা আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো যারা অমান্য করে দিলে দিলে, এই কর্ম একমাত্র তাদের হতে পারে, ঈমানওয়ালার নয়। এরা কখনো জান্নাতের আশা করতে পারে না। আর অনেক মানুষ এইরকমই আছে যাদের অগাধ সুদের পয়সা জমা করে রেখে দিয়েছে, বার করে না, দেয় না। সুদ কোথায় ব্যবহার করতে হয় সেও জানে না। জেনে রেখে দাও, আল্লাহর অভিশাপ তাদের উপরে। ঈমানওয়ালা তারাই নয়, ঈমানওয়ালা তারাই নয়। হযরত আদম আলাইহিস সালামের যুগে কারা বেঈমান ছিল? যারা আদম নবীর কথা অনুযায়ী চলতো না, আদম নবীকে যারা অস্বীকার করত। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় কারা বেঈমান ছিল?
যারা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা শুনতো না, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের হুকুমকে অমান্য করে চলতো। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় বেঈমান কারা? যারা মুসা নবীকে মানে না, মুসা নবীর হুকুম আহকামগুলো শুনতো না। ঈসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে বেঈমান ছিল কারা? যারা নবী ঈসাকে মানতো না, নবীর ঈসা নবীর কথা অনুযায়ী চলতো না। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেঈমান কারা ছিল? যারা মুহাম্মদ নবীকে মানতো না, মুহাম্মাদের কথা অনুযায়ী যারা চলতো না। আর এই যুগে সব থেকে বড় বেঈমান কারা? এই যুগে সব থেকে বড় বেঈমান হলো তারা যারা আলেম ওলামাদের কথা শুনে চলে না, আলেমদের কাছ থেকে যারা পরামর্শ নেয় না, আলেম ওলামাদের কথা যারা মানে না, তারা এই যুগে সব থেকে বড় বেঈমান, অস্বীকার করার কোনো জায়গা নাই। সেদিন এদের সূর্য মাথার উপরে আসবে, জমিন ফেটে তামা হয়ে যাবে, এই আঙুল চিবাতে চিবাতে কবজি পর্যন্ত চিবিয়ে ফেলবে, ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে, মাথার ঘিলুগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে, গালের ছিদ্র দিয়ে টোপে টোপে পড়বে, জিহব্বা লম্বা হয়ে যাবে। সেদিন যালিকা ইয়াউমুত তাগাবুন, জেনে রেখে দাও তোমার জন্য সেদিন খুব বিপদের দিন। আহা, একমাত্র পরিত্রাণ পাবে কারা? ওয়ামাই ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। ভাই, মাল জমা করে তুমি কি করবে? আজকের মারা গেলে কালকে তোমার সামনেই আখেরাত। আজ ইন্তেকাল করলে কালকে সামনেই তোমার আখেরাত, আল্লাহর কাছে জবাব তোমার দিতে হবে। অতএব এক সেকেন্ড আমাদের এদিক ওদিক করা যাবে না। আল্লাহর ইবাদতে, আল্লাহর হুকুম আহকামে আমার জিন্দেগিটা নবীজির পদ্ধতি অনুযায়ী আমার জিন্দেগিটা কাটিয়ে দিতে হবেই হবে। ওয়া আমাল সালিহা, ওই দিন কারা পরিত্রাণ পাবে? পৃথিবীতে যারা ভালো কাজ করেছে। আল্লাহ বলছেন ইকাফির আনহু সাইয়াতিহি, ওই দিন আমি তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলো। সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবো। আর কি করব? ওয়াইদুখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, হাউজে কাউসারে গোসল করিয়ে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলো। আরে সুবহানাল্লাহ বলো। জান্নাতে প্রবেশ করাবো, আর জান্নাতের নিচে নহর জারি থাকবে। সেদিন মানুষ আয়া মাহাংরি, আয়া মাহাংরি, আমি ক্ষুধার্ত চিৎকার করবে, আমি পিপাসিত চিৎকার করবে। আল্লাহ বলছেন তাকে, জান্নাতি মানুষদেরকে আমি নহরের পানি পান করাবো। একবার পান করবে বন্ধু, দ্বিতীয়বার তোমার আর পিপাসা লাগবে না। খালিদিনা ফিহা আবাদা, সেখানে সব সময় তুমি থাকবে। এই দুনিয়ার বাড়ি করেছো, পাথর লাগিয়েছো, বাড়িতে এসি লাগিয়েছো, গাড়ি করেছো, জেনে রেখে দাও এ ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবেই হবে। আল্লাহ পাক তোমাকে যে জান্নাত দেবে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তুমি সর্বসময় থাকবে। ওই জান্নাত ছেড়ে তোমাকে আর যেতে হবে না। ভাই সাথী, আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি এই জান্নাতের অধিকারী হতে চান, আমাদের হেভেন ব্যাংক, HEVEN, হেভেন BANK ব্যাংক, UPI, ফোনপে 9382019946, এই নাম্বারে আপনারা 10 টাকা করে ফোনপে করুন। কোথায় চলে যাবে? নবনির্মাণ বোখারি মাদ্রাসায় ভিতে আপনাদের কাজে লাগবে টাকা। মাদ্রাসার নাম মাদ্রাসা সাহারা দারুল উলুম আল ইমান ইংলিশ স্কলার স্কুল। এই মাদ্রাসা অবস্থিত হতে চলেছে ক্যানিং থানার অন্তর্গত বালুইঝাঁকা গ্রামের রোডের পাশে
ওই জল প্রকল্পর পরেই এদিক থেকে গেলে ঢোসা হয়ে আসতে হবে, ঢোসা হাট হয়ে ওদিক থেকে আসতে গেলে আপনার বেতবেড়িয়া স্টেশন হয়ে আসতে হবে। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করব আমাদের মাদ্রাসার জান্নাতি ব্যাংকে 9382019946 এই ব্যাংকে আপনি 10 টাকা করে ফোনপে করে নেকির অধিকারী হন, ওলামাদের সংস্পর্শে এসে যান, ওলামাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে ইনশাআল্লাহ। ওলামারা আপনার জন্য দোয়া করবে, মরণের পরে আপনি কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি বুঝ এবং সমঝ দান করুক। আল্লাহু আমিন।